যতটুক পর্যন্ত আমরা জানতে পারি যে এই মহাবিশ্বের ফিজিক্যাল ইউনিভার্সের বয়স, এই মহাবিশ্বের বয়স বর্তমান হিসাব অনুযায়ী প্রায় 13.9 বিলিয়ন লাইট ইয়ার্স, বিগ ব্যাং। কিন্তু অনেকের মতামত বা অনেকের গবেষণা এর চেয়েও বেশি, কারো মতে 14.9 বিলিয়ন বছর, কারো মতে 26.7 বিলিয়ন বছর। সায়েন্স সবসময় এক অবস্থায় থাকে না, এক সিদ্ধান্তে থাকে না, এটাই স্বাভাবিক। এখন তো জেট বিমানেও আওয়াজ থেকে স্পিড, সুপারসোনিক, হাইপারসোনিক, আরও কত কিছু বাইর হবে সামনে। এই আসমানে আল্লাহ তাআলা জিনদেরকে কিছুটা স্বাধীনতা দিয়েছেন। তারা বলবে যে চলো জুপিটার চলো, বৃহস্পতি গ্রহ চলো, তারা এটা করতে পারে। এখানে তাদের কিছুটা স্পেস ট্রাভেলের, মহাকাশ ভ্রমণের লাইসেন্স প্রাপ্ত হয়েছে, ভিসা পেয়েছে। এই ছোট ছোট পরিবর্তন থেকে কথার সাইকোলজিতে, মনোবিজ্ঞানে অনেক পার্থক্য আসে। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আশা করি আজকের পর্বটি মজা পাবেন। আপনারা জিনের গল্প পছন্দ করেন? প্রায় পছন্দ করে, এটাই এই জাতির সমস্যা। কোরআনে জিনদের সম্পর্কে কিছু আলোচনা করা হয়েছে। আমরা আজকে কিছু জিনের গল্প শুনব। কোরআন থেকে কিছু জিনের গল্প জানি। যখন আল্লাহ তাআলা কোরআন নাজিল করার সিদ্ধান্ত নেন, তখন সপ্তম আসমান থেকে কোরআন নাজিল শুরু হয়। আমরা এ বিষয়ে কিছু চিন্তা ভাবনা করি। এই যে মহাবিশ্ব, প্রথম আসমান, এটা যে তারাগুলি আমরা দেখতে পাচ্ছি, যতটুক পর্যন্ত আমরা জানতে পারি যে এই মহাবিশ্বের ফিজিক্যাল ইউনিভার্সের বয়স, এই মহাবিশ্বের বয়স বর্তমান হিসাব অনুযায়ী প্রায় 13.9 বিলিয়ন লাইট ইয়ার্স, বিগ ব্যাং। কিন্তু অনেকের মতামত বা অনেকের গবেষণা এর চেয়েও বেশি, কারো মতে 14.9 বিলিয়ন বছর, কারো মতে 26.7 বিলিয়ন বছর। সায়েন্স সবসময় এক অবস্থায় থাকে না, এক সিদ্ধান্তে থাকে না, এটাই স্বাভাবিক। আচ্ছা, যাই হোক, অর্থাৎ যখন আপনি আসমানের তারা দেখেন, তখন আপনি যে আলোটি দেখতে পাচ্ছেন তারার, এই আলোর আপনার কাছে পৌঁছাতে 13.9 বিলিয়ন বছর লেগেছে। আপনার চোখ পর্যন্ত পৌঁছাতে 1300 কোটি বছরের উপর সময় লেগেছে। আপনি কি অনুমান করতে পারেন আলোর গতি কত? অনেক স্পিড। তবে এই গতির পরেও সে আলো এত দূর থেকে আমার চোখ পর্যন্ত পৌঁছাতে এত সময় লাগে। আপনি অনুমান করতে পারবেন? যখন আপনি সূর্য দেখছেন, আপনি আসলে সূর্য দেখছেন না, আপনি এই সূর্যের আলো আপনার চোখ পর্যন্ত পৌঁছাতে 8 মিনিটের উপর সময় লাগে। আপনি আসলে সূর্য দেখছেন না, যেমনটি সে 8 মিনিট আগে ছিল সেটি দেখছেন, কারণ তার আলো এখানে পৌঁছাতে 8 মিনিটের উপর সময় লাগে। তাই আপনি অনুমান করুন তারাগুলি কত আরব বছর ধরে, বিলিয়ন বছর ধরে, শত বছর ধরে আপনার চোখ পর্যন্ত পৌঁছাচ্ছে। ঠিক আছে? তাহলে আপনি এখন ইতিহাস দেখছেন। যখন আপনি কোনো তারা দেখছেন, তখন আপনি একটি খুব প্রাচীন ইতিহাসের দিকে তাকাচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা। আমি সবচেয়ে নিচের আসমানকে, মোট কতটি আসমান আছে? 7টি। আল্লাহ তাআলা বলেন, আমি সবচেয়ে নিচের আসমানকে তারাদের দিয়ে সজ্জিত করেছি, তারা দিয়ে সাজিয়েছি। অর্থাৎ যতটুক পর্যন্ত মানুষের তারাদের সম্পর্কে জ্ঞান রাখে, এই জ্ঞান অর্জন করে, সেটি কোন আসমান নিয়ে কাজ করছে? তারা প্রথম আসমান নিয়ে। এরপর দ্বিতীয় আসমান আছে, যা হাদিসে বর্ণিত হয়েছে যে দ্বিতীয় আসমানটি প্রথম আসমানের তুলনায় এমন যেন একটি আংটি, এবং দ্বিতীয় আসমান যেন একটি মরুভূমি। অর্থাৎ প্রথম আসমানটা মরুভূমির মধ্যে একটি আংটির মতো দ্বিতীয় আসমানের তুলনায়। এরপর তৃতীয় আসমান আছে, এবং তৃতীয় আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটি এমন যেন একটি আংটি, এবং তৃতীয় আসমানটি একটি পুরো মরুভূমি। এবং এভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, এবং এরপরে আসে আরশ। কোরআন 7টি আসমানের উপর থেকে নাজিল হয়েছে। আপনি অনুমান করুন, যখন কোনো ঘটনা ঘটত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, কোনো কাফির নবীজিকে কোনো প্রশ্ন করলো, এবং সেখান থেকে জিবরাইল আলাইহিস ইসলাম নির্দেশ পেয়েছেন যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতটি দিন। তাহলে আপনি তুলনা করুন জিবরাইল আলাইহিস ইসলামের গতি এবং আলোর গতি। কোথা থেকে কোরআন নাজিল হচ্ছে,
এবং কিভাবে নাজিল হচ্ছে। এবং তারপরে আপনি তুলনা করুন, এই যে সাউন্ড, শব্দর গতি কি আলোর গতির থেকে দ্রুত? না, আলো দ্রুত, অর্থাৎ শব্দের চেয়ে দ্রুত। এখন তো জেট বিমানেও আওয়াজ থেকে স্পিড, সুপারসোনিক, হাইপারসোনিক, আরও কত কিছু বাইর হবে সামনে। আমরা যখন দোয়া করি তখন আল্লাহ তাআলা তা শুনেন এবং তাৎক্ষণিকভাবে উত্তর দেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আচ্ছা, এই আসমান অন্য আসমানের তুলনায় কিছুই নয়। এই আসমানে আল্লাহ তাআলা জিনদেরকে কিছুটা স্বাধীনতা দিয়েছেন। তোমরা যদি কিছু চলাফেরা করতে চাও তাহলে করে নাও। এই আসমানে অন্তত তাদের কিছুটা চলাফেরার অনুমতি আছে। তারা বলবে যে চলো জুপিটার চলো, বৃহস্পতি গ্রহ চলো, তারা এটা করতে পারে। এখানে তাদের কিছুটা স্পেস ট্রাভেলের, মহাকাশ ভ্রমণের লাইসেন্স প্রাপ্ত হয়েছে, ভিসা পেয়েছে। যখন আল্লাহ তাআলা কোরআন নাজিল করার সিদ্ধান্ত নিলেন, 7টি আসমান উপর থেকে জিব্রাহিল আলাইহিস সালামের হাত দিয়ে তার একটি পুরো ফেরেশতাদের বাহিনী তৈরি করা হয়েছিল। যখন কোনো গুরুত্বপূর্ণ নথি থাকে, গুরুত্বপূর্ণ দস্তাবেজ থাকে, তখন তা কেবল একটি ব্যাগ নিয়ে ট্রেনে চড়ে বসা যায় না। এর সাথে একটি পুরো নিরাপত্তা, সিকিউরিটি ডিটেইল থাকে এবং একটি পুরো অনুচর যায়, এবং তার সামনে সৈন্য থাকে, তার পিছনে সৈন্য থাকে, এবং তারপরে সেই কাফেলা চলে কিছু ডেলিভারি করার জন্য। তাই আল্লাহ তাআলা কোরআনে বলেন, মতো আমিন সাম্মা আমিন, তাদের একটি বড় অনুসরণ আছে। এবং তারপরে তারা কোরআন নিয়ে আসেন জিবরাইল আলাইহিস সালাম। ঠিক আছে? তাহলে যখন তারা আসছিলেন তখন আল্লাহ তাআলা একটি বিষয় করেছিলেন যা আমাদের এখানে পৃথিবীতে ঘটে। এর একটি উদাহরণ পৃথিবীতে অনেক জায়গায় ঘটে। যখন কোনো ভিআইপি আসে তখন রাস্তাগুলি বন্ধ হয়ে যায়, রাস্তার পাশে লকডাউন, কেউ এদিক ওদিক যেতে পারবে না। এখন জিনদের অভ্যাস ছিল যে তারা প্রথম আসমানে ঘুরে বেড়াতো, এদিক সেদিক যাইতো। হঠাৎ তারা উপরে যেতে শুরু করে, কিন্তু যেতে পারে না। আসমান বন্ধ, প্রহরী দাঁড়িয়ে আছে, পাহারাদার দাঁড়িয়ে আছে, জমিনে বসে থাকো, পৃথিবীতে বসে থাকো। তাদের অভ্যাস ছিল বাহিরে ঘুরে বেড়ানোর, কিন্তু এখন সব জিন কোথায় আটকে গেছে? পৃথিবীতে আটকে পড়েছে। তারা জানে না এই লকডাউন কিভাবে হলো, এটা কোন জিনিসের জন্য লকডাউন হয়েছে। যখনই আমরা উপরে যেতে চাই আমাদের উপর শ্যুট হয় এবং আমাদেরকে নিচে পাঠানো হয়। আমরা এখন আর বাইরে যেতে পারি না, পৃথিবীতে আটকে গেছি সব জিন। যখন জিনরা আটকে পড়েছিল, কেন আটকে পড়েছিল? কি আসছে আসমান থেকে? কোরআন নাজিল হচ্ছে। কোরআন নাজিলের জন্য সমস্ত আসমান লকডাউন করা হয়েছে এবং জিনরা জমিনের মধ্যে আটকে গেল কিছু সময়ের জন্য। তারা তো আর জানে না যে কেন এই লকডাউন হয়েছে, তারা তো আর জানে না যে কোরআন নাজিল হচ্ছে সেজন্য আটকে দেওয়া হয়েছে, কেন বন্ধ করা হয়েছে। যখন এই লকডাউন হলো তখন তারা বুঝলো এখানে কিছু ঘটতে চলেছে, কিছু হতে চলেছে, কিন্তু আমরা জানি না কি ঘটতে চলেছে, কিন্তু কিছু ঘটবে। এর উপর তারা মন্তব্য করেছে না জেনে। তারা বলে, ও আন্না লা নাদ্রি, আমাদের কোনো জ্ঞান ছিল না, আমাদের কিছু জানা ছিল না। আশাররু উরিদা বিমান ফিল আরদি আম আরাদা বিহিম রব্বুহুম রশাদা, কি কোনো বড় ক্ষতি, কোনো খারাপ কাজ হতে চলেছে যা পৃথিবীর মানুষের জন্য খারাপ হতে পারে, নাকি তাদের রব তাদের জন্য কোনো হেদায়েতের নির্দেশনা চাইছেন? আমরা জানি না এর মধ্যে কি হবে। হয়তো কোনো হেদায়েত আসছে, হয়তো এই দুনিয়াকে ধ্বংস করা হবে, একটি বড় অনিষ্ট ঘটতে চলেছে, আমরা জানি না। এটা তাবির হলো আশারুন উরিদা বিমান ফিল আরদি আম আরাদা বিহিম রব্বুহুম রশাদা। এখন মনোযোগ দিয়ে শুনুন এবং আপনি আমাকে বলুন, যদি আমি বলি খারাপ কিছুর ইচ্ছা করা হয়েছিল, খারাপ কিছুর ইচ্ছা করা হয়েছিল, এবং তারপর আমি বলি আল্লাহ ভালোর ইচ্ছা করেছেন। প্রথমটিতে আমি বলেছি খারাপ কিছুর ইচ্ছা করা হয়েছিল, যেখানে আমি আল্লাহর উল্লেখ করেছি না, কার ইচ্ছা সেটি উল্লেখ করেছি না। দ্বিতীয়টিতে যখন আমি বলেছি আল্লাহ ভালো কিছুর ইচ্ছা করেছেন, আল্লাহর উল্লেখ করেছি, হ্যাঁ, ভালোর সাথে আল্লাহর উল্লেখ করলাম। জিনদের ওই সময় থেকেও আল্লাহ তাআলার বিষয়ে কথা বলার আদব আছে। তারা খারাপ কিছুর সাথে আল্লাহ তাআলাকে জড়িত করবেন না। তারা বলে, কি কোনো কিছু খারাপ কিছুর ইচ্ছা করা হয়েছিল পৃথিবীর মানুষের জন্য? আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করা হয়নি। যখন ভালোর হেদায়েতের কথা আসে তারা বলে আম আরাদা বিহিম রব্বুহুম রশাদা, অথবা তাদের রব তাদের জন্য কোনো হেদায়েতের ইচ্ছা করেছেন।
সুবহানাল্লাহ। সব কিছু আল্লাহ তাআলার তরফ থেকে আসে, কিন্তু আল্লাহ তাআলার বিষয়ে আদব এবং বিবেচনার প্রয়োজন আছে। কোরআন শুধু আমাদের তথ্য দেয় না, আল্লাহ তাআলার বিষয়ে কীভাবে কথা বলতে হয়, সঠিক উপায়ে কীভাবে কথা বলতে হয় তাও শেখায়। ফিলোসফার, দার্শনিক আল্লাহ তাআলার বিষয়ে যেমন খুশি কথা বলে, দার্শনিকরা আল্লাহ তাআলার বিষয়ে যেমন খুশি কথা বলে। যেমন, আল্লাহ কি এমন কোনো পাথর তৈরি করতে পারবেন যা কেউ তুলতে পারবে না, অথবা এমন কোনো পাথর তৈরি করতে পারবেন যা আল্লাহ নিজেই তুলতে পারবে না। এই ধরনের ফালতু কথা তারা বলে, কারণ তারা আল্লাহ তাআলার বিষয়ে শুধু দার্শনিক ধারণা থেকে কথা বলে। তাদের আল্লাহ তাআলার বিষয়ে কোনো সম্মান বা আদবের অনুভূতি নেই। যদিও জিনদের অজানা থাকা সত্ত্বেও তাদের এতটা অনুভূতি আছে যে যখন তারা কোনো খারাপ বিষয়ের কথা বলবে তখন তারা লক্ষ্য রাখবে কার নাম যাতে ব্যবহার না হয়, আল্লাহ তাআলার নাম যাতে ব্যবহার না হয়। এর আরও একটি উদাহরণ দেখা যাক। আল্লাহ তাআলা আমাদের শেখাচ্ছেন যে ওয়াইযা আনআমনা আলাল ইনসানি, যখন আমরা মানুষের উপর অনুগ্রহ করি, আরাদা ওয়ানাআ বিজানিবিহি, তো তার পিঠ ঘুরিয়ে নেয়, অহংকার করে, পাশ কাটিয়ে যায়, যেন সে অনেক কিছু করেছে। আল্লাহ তাআলা বলেন আমরা অনুগ্রহ করেছি। যখন বলা হয় আমরা অনুগ্রহ করেছি, তখন কার উল্লেখ আছে? আল্লাহ তাআলার। ওয়াইজা মাসাহু শাররু কানা ইয়াউসা, যখন কোনো অনিষ্ট খারাপ জিনিস তাকে স্পর্শ করে সে সম্পূর্ণ হতাশ হয়ে যায়। যখন বলা হয় অনিষ্ট স্পর্শ করে, তখন কার উল্লেখ নেই? আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা শব্দ সরিয়ে দেওয়া হয়েছে, কারণ অনিষ্টের সাথে আল্লাহ তাআলাকে জড়িত করা হবে না। এটা তার সম্মানের বিপরীত, এটা আদবের দাবি। যা কিছু মানুষকে স্পর্শ করে আল্লাহ তাআলার তরফ থেকেই হবে, তা হোক ভালো বা মন্দ। কিন্তু এখানে শুধু তথ্য নয়, বরং বিবেচনা এবং আদব শেখানো হচ্ছে। আল্লাহ তাআলার ব্যাপারে কীভাবে কথা বলা হবে, কীভাবে কথা বলবে সেটা শেখানো হচ্ছে। তারপরে আসুন, চলুন আপনাকে একটু উদাহরণ দিই। ধরুন আপনি জুমার খুতবার জন্য গিয়েছেন, কিন্তু দেরি করে পৌঁছেছেন। ঠিক আছে, দেরি করে পৌঁছার পর যেখানে জুতা রাখা হয় সেখানে আপনি জায়গা পেয়েছেন নামাজ পড়ার জন্য, কিন্তু আপনি খতিবকে দেখতে পাচ্ছেন না। ঠিক আছে, আপনি মসজিদের বাহিরে এবং খুতবা শুরু হয়ে গেছে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না খতিব সাহেবকে। খুতবা হলো খুবই অসাধারণ, এমন খুতবা আপনি জীবনে কখনো শোনেননি। আপনার মনে কী ধরনের চিন্তা আসে? এই আলোচক কে? অনেক সুন্দর আলোচনা করে, আমি তার সাথে দেখা করতে যাব, তার সাথে হাত মিলাবো, আমার সন্তানকে হাত বুলাই দিব, তো কিছু করব। আপনাকে খুব প্রভাবিত করেছে। মসজিদের ভিতরে যারা বসে আছে তারা খতিব সাহেবকে দেখতে পাচ্ছে কি না? তারা খতিব সাহেবকে দেখতেছে। আসল বিষয় হলো, যে আলোচনা করছিল ভিতরে, সে একটি 16 বছরের ছেলে ছিল। ফাটা জিন্স পরেছে, বেসবল ক্যাপ পরেছে পিছনে এবং টি শার্ট পরেছিল। সে গিয়ে খুতবা দিয়েছিল। যারা ভিতরে খুতবা শুনছিল তারা ভাবছিল কীভাবে তাকে হত্যা করা যায়, অথবা এই নামাজ তো কবুল হবে না, এর জন্য আমাদের কতটা ছাগল জবাই করতে হবে এই 16 বছরের খতিব সাহেবকে জবাই করার পরে। অন্যদিকে যে বাহিরে শুনছে সে বলছে মাশাআল্লাহ, কি অসাধারণ ব্যক্তিত্ব এসেছে নাস। এবং যারা ভেতরে আছে তারা বলছে কোন শয়তানকে বসানো হয়েছে আমাদের সামনে। বিষয় একে হলেও কিন্তু দুই পক্ষের প্রতিক্রিয়ার পার্থক্য আছে কি না? আছে। কেন? প্রশ্ন হলো পার্থক্য কী? একজন জানে কে বলছে এবং অন্যজন জানে না কে বলছে। একজনের সম্পূর্ণ মনোযোগ কথায় আছে, কথার উপর আছে। অন্যজনের সম্পূর্ণ মনোযোগ কোন দিকে আছে? বক্তার দিকে আছে। কে কথা বলছে তার উপর আছে। পার্থক্য আছে কি না? দেখুন, মানুষের একটি অদ্ভুত সৃষ্টি। আমরা শুধু কথা থেকে প্রভাবিত হই না, কে কথা বলছে তাতেও প্রভাবিত হই। কিছু মানুষ এমন আছে যারা মুখ খোলার আগেই আপনি জানেন যে আপনি তার কথা শুনবেন না। বললেও এদিকে ঢুকবেন, এদিকে বাইর করে দিবেন। ধরুন আপনার কাজিন বা বোন, মাঝে মাঝে আপনার বাবা, কখনো আপনার বাবা ডেকে বলে যে এদিকে আসো, আপনার সাথে কথা আছে, এবং তিনি যাই বলেন আপনি এই কান দিয়ে শুনবেন, এদিক দিয়ে বাইর করে দিবেন। আপনি শুনতে চান না। ধরুন আপনি একটা বড় ব্যবসা চালাচ্ছেন, সফল ব্যবসায়ী,
এবং আপনার ছেলে ইদানিং অ্যাকাউন্ট শেষ করেছে, অ্যাকাউন্টের উপর পড়ালেখা করে শেষ করেছে, সে আপনাকে বসিয়ে বলে, আব্বা আমরা যেভাবে ট্যাক্স ফাইল করি তা ঠিক নয়, আমার মতে এই স্ট্র্যাটেজি বা এই কৌশল ভালো হবে। তোমার চেহারা দেখেছো? তোমার ডাইপার আমি পরিবর্তন করতাম, আমি 25 বছর ধরে ব্যবসা করতেছি, তুমি আমাকে অ্যাকাউন্টিং শেখাবা, কীভাবে ট্যাক্স ফাইল করতে হয় এটা শেখাবা। তারপরে আপনার এক বন্ধু আপনাকে কল করে এবং আপনার ছেলের দেওয়া একই পরামর্শ সেই বন্ধু দেয়, এবং আপনি বলেন হ্যাঁ বিষয় তো ঠিক আছে, চলুন চেষ্টা করি। কেন? কারণ সেটি আপনার বন্ধু থেকে আসছে। অন্যদিকে আপনার ছেলে বলছে, আপনার ছেলের তো কী মর্যাদা আছে। অর্থাৎ মাঝে মাঝে এমন হয় যে আমরা কারো কথা বেশি গ্রহণযোগ্য মনে করি এবং মাঝে মাঝে আমরা কারো কথা উপেক্ষা করি, কারণ সেটি তার থেকে আসছে। কথা ঠিক হোক বা ভুল, তার চেয়ে কে বলছে তা বেশি আমরা গুরুত্ব দিই, তা বেশি আমরা প্রাধান্য দিই। কিন্তু যদি কেউ সত্যের অনুসন্ধানী হয়, যদি কেউ হকের অনুসন্ধানী হয়, যদি কেউ হকের মধ্যে আগ্রহী হয়, তাহলে হকের দাবি কী? যদি কোনো অবিশ্বাসী, অমুসলিম, নাস্তিক, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, পাপী, মদ্যপ যে কেউ যদি সত্য কথা বলে, যে কেউ হক কথা বলে, তাহলে কথার পর্যন্ত সত্য সত্যই থাকবে। এবং যদি কেউ খুবই সম্মানিত ব্যক্তি, যাকে আমি সম্মান করি অনেক, তার কথা শুনি, যতই সম্মান করি না কেন, যদি সে ভুল কথা বলে তাহলে কথার দিক থেকে সে ভুলেই থাকবে। অর্থাৎ সত্যের বিষয়ে যে ব্যক্তি যেমনই হোক, ভুলই, সঠিকই। কিন্তু বাস্তবে কী হয়? আমাদের জন্য এ ধরনের পার্থক্য করা সহজ নয়, বিশেষ করে মুসলিম সংস্কৃতিতে। এই ব্যক্তির কথা শুনবেন না, ওই ব্যক্তির কথা শুনবেন না, এই ব্যক্তির এই ধরনের কাজ করবেন না, মানে সাবধান থাকুন। যদি এই ধরনের মানুষের কথা শুনেন তাহলে পথভ্রষ্ট হয়ে যাবেন। এই ধরনের কাজ করলে এটা হবে, ওই ধরনের কাজ করলে ওইটা হবে, এই মানুষের কথা শুনবেন না। অর্থাৎ প্রথমে দেখুন চেহারা, যদি চেহারা শ্রোতাদের মানানসই হয় তাহলে তাদের প্রতিটি কথা শুনুন, যদি মানানসই না হয়, চেহারা পছন্দ না আসে, তাহলে তাদের প্রতিটা কথা উপেক্ষা করুন। এটাই হলো আমাদের পদ্ধতি। কিন্তু এই পদ্ধতি দিয়ে কী বা কার অস্বীকার করা হচ্ছে? সত্যের বিষয়ে হতে পারে কেউ 99% ভুল কথা বলেছে এবং 1% সঠিক কথা বলেছে, আমি তার 99% কথার অস্বীকার করতে পারি, কিন্তু যে 1% সঠিক কথা বলেছে তা আমাদের মেনে নিতে হবে, এটাই সত্যের দাবি। আচ্ছা, যখন কোরআন নাজিল হয়েছিল, কোরআনের আরেকটি বিষয় হলো আমরা আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখি। যখন কেউ আমাদের বলে যে আল্লাহ এটা বলেছেন, মুসলিম বলে যে এটা আল্লাহ বলেছেন, তাহলে আমাদের কান কাড়া হয়ে যায় এবং আমরা সেই কথা গ্রহণ করতে আরও প্রস্তুত হয়ে যাই, ভালোভাবে প্রস্তুত হয়ে যাই। কারণ কে বলছে? আল্লাহ তাআলা বলছেন। একজন অবিশ্বাসীকে, মুসলিমকে আপনি বলুন যে আল্লাহ এটা বলেছেন, প্রথমে যদিও সে কথা শুনতে চাইতো, কিন্তু যখন আপনি আল্লাহর নাম নিলেন সে বলবে যে এটা রাখো, তোমার আল্লাহ তোমার কাছে রাখো, আমি আপনার আল্লাহর সাথে কথা বলতে চাই না। বুঝতে পারছেন কথাটা? ঠিক আছে, তাহলে এই বিষয়টি হলো আমরা বিশ্বাসী হিসেবে আল্লাহর কথা শুনতে আরও প্রস্তুত থাকি, মনোযোগ দিয়ে শুনি, এবং অমুসলিমরা, অবিশ্বাসীরা আল্লাহর নাম শুনেই পিছিয়ে যায়। এটাই তো হয়, স্বাভাবিক না? তাহলে কোরআনের কিছু স্থানে আছে যেখানে আল্লাহ তাআলা আমাদের সাথে কথা বলছেন। দরাবাল্লাহু মাসালান বলেছেন, আল্লাহ উদাহরণ দিয়েছেন। বিশ্বাসীদের কান কি আরও খুলেছে কিনা? তারা আরও লক্ষ্য করে শুনছে। তবে মক্কার কোরআনে যখন কোরআন নাজিল হচ্ছিল, তখন যদি বলা হয় যে আল্লাহ এটা বলেছেন, অবিশ্বাসীরা কী করত? অমুসলিমরা কী করত? তারা শুরু থেকেই কানের সুইচ বন্ধ করে দিত, অর্থাৎ আল্লাহর নাম শুনেই তারা আর শুনতে চায় না। তাহলে আল্লাহ তাআলা কী করেছেন? ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন, লোক সকল, একটি উদাহরণ দেওয়া হচ্ছে। এটা বলা হয়নি যে আল্লাহ একটি উদাহরণ দিচ্ছেন, এখানে কি বলা হয়েছে? একটি উদাহরণ দেওয়া হচ্ছে। কারো উল্লেখ নেই এখানে, আল্লাহ তাআলার উল্লেখ নেই। কেন নেই? যাতে শুনতে পারে যে প্রথম বাধা ছিল আল্লাহ তাআলার নাম নিলে শুনবো না, সেটা সরিয়ে কথার উপর মনোযোগ দিন। লোক সকল, একটি উদাহরণ দেওয়া হচ্ছে। প্রথমে কথার উপর মনোযোগ দিন। ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন, এই ছোট ছোট পরিবর্তন থেকে কথার সাইকোলজিতে, মনোবিজ্ঞানে অনেক পার্থক্য আসে। আপনাদের আরও একটি উদাহরণ দিই যা এর সাথে সম্পর্কিত। মুসা আলাইহিস সালাম এবং খিদির আলাইহিস সালামের গল্প, যা সূরা কাহাফে বর্ণিত।
এতে 3টি ভ্রমণ আছে। আমরা গল্পতে বিস্তারিত বলতেছি না, এগুলো অনেক প্রসিদ্ধ গল্প, আশা করি আপনারা জানেন। 3টি স্টপ রয়েছে। প্রথম স্টপে একটি নৌকা ছিল যার কিছু ক্ষতি করা হয়েছিল, দ্বিতীয়টিতে একটি শিশু হত্যা করা হয়েছিল এবং তৃতীয়টিতে একটি দেওয়াল ছিল যা মেরামত করা হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, পরে যখন মূসা আলাইহিস সালাম বিষয়টি বুঝতে পারেননি, তখন মূসা আলাইহিস সালামকে বোঝানো হয়েছিল যে আসলে কী ঘটেছিল। প্রথম নৌকার ক্ষেত্রে খিদির আলাইহিস সালাম বলেন, ফারাদতু আন আইবাহা, আমি চেয়েছিলাম যে নৌকায় ক্ষতি করতে। খিদির কি বলেন, আমি চেয়েছিলাম তার মধ্যে কোনো ক্ষতি সাধন করতে। কার দিকে ইচ্ছারে নির্দেশ করেছিলেন? নিজের দিকে। শেষ অংশে যেখানে দেওয়ালটি ভেঙে পড়তে পারত এবং দেওয়ালের মেরামত করা হয়েছিল, খিদির বলেছিলেন যে ফাআরাদা রাব্বুকা আন ইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইস্তাখরিজা কানজাহুমা রাহমাতাম মির রাব্বিকা, তোমার রবের ইচ্ছা ছিল যে তারা পরে তাদের ধন সম্পদ বের করে নেবে। প্রথম গল্পে খিদির বলেছিলেন যে নৌকা তার ইচ্ছা ছিল ক্ষতি করা, এবং শেষ গল্পে তিনি কি বলছিলেন, তোমার রবের ইচ্ছা ছিল মেরামত করা। কারণ প্রথম গল্পে ক্ষতির কথা বলা হচ্ছিল, যেখানে আল্লাহ তাআলার নাম উপযুক্ত হয়নি, তাই বলেছিলেন যে আমার ইচ্ছা ছিল ক্ষতি করা, নিজের উপর নিলেন। শেষ গল্পে যেখানে মেরামত করা হচ্ছিল, দেওয়াল মেরামত করা হচ্ছিল, সেখানে তিনি নিজের উপর মেরামতের দায়িত্ব না নিয়ে আল্লাহ তাআলার দিকে নির্দেশ করেছিলেন, আরাদা রাব্বুকা আন ইয়াবলুগা। এখন থেকে গেল মধ্যখানের ঘটনাটি, এটা নিয়ে কথা বলি। এই জায়গায় একজন প্রখ্যাত আলেম বলেছেন, এখানে 2টি কাজ হয়েছে। একদিক দিয়ে একটি শিশু হত্যা হয়েছে এবং অন্য দিক দিয়ে আরেকটি শিশু জন্ম হয়েছে। প্রকাশ্যে একটি খারাপ কাজ এবং একটি ভালো কাজ মনে হচ্ছে দেখতে, যদিও আল্লাহ তাআলা যা করেন তা ভালোর জন্যই করেন। আমাদের দৃষ্টিতে একটি খারাপ মনে হচ্ছে আর একটি ভালো মনে হচ্ছে। ওখানে বলেন ফারাদনা, আমরা ইচ্ছা করেছি, আমরা বহুবচন, তাহলে আমরা কারা? এরপরে বলা হয়েছে ফারাদনা আই ইউবদিলাহুমা রব্বুহুমা, আমরা ইচ্ছা করেছি যে তাদের রব তাদের সন্তানকে প্রতিস্থাপন করে তার জায়গায় অন্য একটি সন্তান দিয়ে দিবেন। তাহলে পরিবর্তনের বিষয়টি রবের দিকে নির্দেশ করা হয়েছে। তাহলে বাকি কার জন্য রয়ে গেল? অর্থাৎ হত্যার জন্য কে রয়ে গেল? খিদিরের জন্য রয়ে গেল। অর্থাৎ জমির সর্বনামের ব্যবহার হচ্ছে শিষ্টাচারের দিক থেকে। যদিও সব কিছু আল্লাহ তাআলা করেন, তবু আমাদের শেখানো হচ্ছে কিভাবে আল্লাহ তাআলার বিষয়ে কথা বলতে হয়, আল্লাহ তাআলার ব্যাপারে কথা বলতে হয়, কিভাবে আল্লাহ তাআলার বিষয়ে কথা বলা উচিত। তো আজকে এতটুকুই থাক, আগামীতে অন্য বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ।